কিভাবে করছো? একটা কাজও ঠিকমতো করতে পারো না, ঠিক করে জায়গা মতো ঢোকাতে পারছো না, এদিকে ওদিকে যাচ্ছে কেন? আমি পারছি না যখন দেখছো তাহলে তুমিই করো, তাহলেই তো হয়। সবকিছু আমাকেই করতে হবে তাই না? দেখছো না আমি শান্তিতে শুয়ে আছি, তুমি নিচে ঢোকাতে পারলে ঢোকাও, নয়তো বাদ দাও, করতে হবে না। এই মিয়া ভাইরা, উপরের কথাগুলো শুনে আবার উল্টাপাল্টা কিছু ভাবেন না, ঠিক আছে? জানি এটা ভেবেই বসে আছেন। কি হয়েছে তাহলে বুঝিয়ে বলে একটু শুনুন। ব্যালকনিতে কাপড় শুকানোর জন্য দেয়ালে পেরেক ঢোকাচ্ছে, আর পেরেকটা এদিক ওদিক সরে যাচ্ছে, সেটা নিয়েই কথা হচ্ছিল। আপনারা কি সব যে ভাবেন না। মিলি, এই নাও, হয়ে গেছে। হয়ে গেলে এখন আমার পাশে এসে শুয়ে থাকো। মিলি, আমার এমনিতেই অফিসের লেট হয়ে গেছে, আর এখনই তুমি বলছো তোমার পাশে শুয়ে থাকতে? এই মিস্টার হাজবেন্ড, তোমাকে বলেছি না আজকে তুমি অফিসে যাবে না, একদিন অফিস ছুটি দিলে কিচ্ছু হয়ে যাবে না। এই বলে বলে এই মাসে অলরেডি 7 দিন ছুটি নিয়েছো, শেষে না আমার অফিস থেকেই বের করে দেয়। দিলে দিবে, তাতে কি হয়েছে? আমার চাকরি চলে গেলে তখন খাবার জন্য টাকা কোথা থেকে আসবে? তখন কি না খেয়েই থাকবে? থাকবো, সমস্যা নেই, আমার তো শুধু তোমার ঠোঁট খেলেই হয়ে যায়। একটু লজ্জা নেই তোমার, তাই না? লজ্জা কেন থাকবে না? আমার তো অনেক লজ্জা, কিন্তু তুমি আমার হাজবেন্ড, তোমার সামনে লজ্জা পাবো কেন? তোমার সাথে আমি কথাই পারবো না। আচ্ছা লক্ষ্মীটি, আমি অফিসে যাই, স্যার অনেক কাজ দিয়ে রেখেছে। আচ্ছা মিস্টার হাজবেন্ড, সত্যি করে বলো তো, অফিসে তোমার কোনো সুন্দরীর সাথে কিছু চলছে না তো? মিলি, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি আমার সম্পর্কে সব কিছু জানো, সেই স্কুল লাইফ থেকে আমার ফ্রেন্ড বলো, গার্লফ্রেন্ড বলো, শুধুই তুমি। আচ্ছা অফিসে যাও, তবে অফিস শেষে বাসায় আসার সময় আমার জন্য চকলেট, চিপস, আইসক্রিম আর ফুচকা আনতে হবে, ভুলবে না কিন্তু। আমি ঠিক আছে বলে অফিসের ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হতে গেলে মিলি আবার পেছন থেকে ডাকে। এই, তুমি আমার পাওনা না দিয়ে চলে যাচ্ছ কেন? আমার বুঝি সারাদিন কষ্ট হবে না? এই মেয়েটা সত্যিই একটা পাগল। আমি মিলির মাথার পাশে গিয়ে ওর কপালে গালে কিস করে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দেই অফিসের উদ্দেশ্যে। এতক্ষণ আমাদের কথা শুনে বুঝে তো গেছেন নিশ্চয়ই আমাদের মাঝে কি সম্পর্ক। আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমি মিলি রহমান। অনার্স শেষ করে আর পড়া হয়নি। নিলয় অনেকবার বলেছে লেখাপড়া কন্টিনিউ করার জন্য, কিন্তু আমার আর ইচ্ছে হয়নি। এখন হয়তো ভাবছেন এই নিলয় আবার কে? নিলয় আমার হাজব্যান্ড। এতক্ষণ যার সাথে খুনসুটি করছিলাম, আমাদের মধ্যে সব সময় এমন কিছু চলতে থাকে। আর এই জন্যই আমার আনরোম্যান্টিক পর মাঝে মাঝে বলে রোম্যান্টিক পোর প্যারা নিতে নিতে আমি শেষ। সেই ক্লাস 5 থেকে নিলয়ের সাথে আমার পরিচয়, তারপর থেকে একসাথে চলাফেরা, সেখান থেকে ভালো লাগার শুরু, এরপর হয় ভালোবাসা। নিলয়ের অবশ্য এই পৃথিবীতে আমি ছাড়া আপন বলতে আর কেউ নেই। নিলয়ের যখন 10 বছর বয়স তখন ওর আব্বু আম্মু গত হয়, এরপর ওর নানিই ওকে বড় করে। সেও আমার বিয়ের কয়েক মাস পর গত হয়। আব্বু আম্মুকে গিয়ে সোজা নিলয়ের কথা বলেছিলাম। কিভাবে বলেছি চলুন একটু শুনিয়ে নিয়ে আসি। আব্বু তুমি কি খুব ব্যস্ত? তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে, শোনার সময় হবে তোমার? আব্বু ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলে, আমার সব কিছুই তো তোমার জন্যই মা। আর তোমার কথা শোনার সময় হবে না আমার কাছে? বলো মা, কি বলতে চাইছো? ছোট থেকে তোমার কাছে যা চেয়েছি তাই দিয়েছো, সত্যি কিনা বলো? হুম, সত্যি। তা হঠাৎ এই কথা কেন মা? যা বলছি তার উত্তর দাও না আব্বু। কখনো আমার কোনো চাওয়া অপূর্ণ রেখেছো তুমি বা আম্মু? আমার যতটুকু মনে পড়ছে কখনোই না, কিন্তু হঠাৎ এই কথা কেন মা? কারণ তো অবশ্যই আছে, আর সেটা বলার জন্যে আসছি। আমি কখনো তোমাদের অবাধ্য হয়েছি? না, আমার মেয়ে কখনো আমার কিংবা আমাদের কষ্ট দিয়ে কোনো কাজ করেনি। তোমার কাছে মনে হয় আমার কোনো সিদ্ধান্তে এখনো পর্যন্ত আমি ভুল নিয়েছি, কিংবা তাতে আমার কখনো ক্ষতি হয়েছে? একদম না। আমার মেয়ে কখনো ভুল কোনো সিদ্ধান্ত নিতেই পারে না। কিন্তু মা, তুমি এখন কি বলতে চাইছো সেটা বলো। বলছি আব্বু, তুমি তো নিলয়কে চিনো তাই না?
হুম, চিনব না কেন? তোমরা ছোট থেকে একসাথে বড় হয়েছো। আমি আর নিলয় একজন আরেকজনকে ভালোবাসি, আর আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। তুমি কি বলো? এই কথা বলার জন্য তুমি এত পেঁচালে? ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। নিলয়কে বলো ওর নানিকে নিয়ে আমাদের বাসাতে আসতে। ব্যাস, এরপর আর কি? পরের দিন নিলয় ওর নানিকে নিয়ে আমাদের বাসায় আসে, আর তারপর আমাদের বিয়ে হয়ে যায়। অফিসে এসেই নিজের ডেস্কে চলে আসে। স্যার গতকাল যে ফাইলগুলো দিয়েছে সেগুলো নিয়ে কাজ করতে থাকি। কিছু সময় পর মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি মিলি। কল রিসিভ করতেই ওপাশ থেকে মিলি বলে, এই, তুমি অফিসে গেছো কতক্ষণ হয়েছে? প্রায় 30 মিনিট হবে অফিসে এসে পৌঁছেছে। 30 মিনিট হয়ে গেছে তুমি অফিসে পৌঁছিয়েছো, আর আমাকে এখনো কল করনি কেন? জান, আসলে এমনি অফিসে আসতে লেট হয়েছে। তার উপর স্যার কালকে এক গাদা ফাইল দিয়েছে, আজকের মধ্যে শেষ করতেই হবে। তাই ফাইল নিয়ে কাজ করছিলাম। তবে আমি তোমাকে লাঞ্চ টাইমে ঠিকই কল দিতাম। তোমার লাঞ্চ টাইম আমি বের করে দিব। তুমি আমাকে কল দিতে ভুলে গেলে কি করে? আরে এভাবে কেন কথা বলছো? আচ্ছা জান, শোনো না, স্যার আসছে, আমি তোমাকে পরে কল করি। তুমি যদি এখন আমার কল কাটো তাহলে সারা রাত বাহিরে কাটাতে হবে। আমি কাজ করছি, তুমি বুঝতে পারছো না কেন? আমাকে তুমি কল দিবে না আর, বাই। বলেই মিলি কল কেটে দেয়। একটা নিঃশ্বাস ফেলে মোবাইলটা রেখে আবার ফাইলে চোখ রাখে। শয়তান, কুত্তা, খবিশ, ইবলিশ, আমি কল দিতে না বললাম বলে সত্যি সত্যি কল দিল না। আজকে বাসায় আসো তুমি, তারপর তোমার খবর নিচ্ছি আমি। এখনো কল করছি, কেমনটা লাগে? কল করতে হবে না তোমাকে। কল করো একবার, তারপর তোমাকে আমি বকে দিব। 2টা ফাইলের কাজ শেষ করে মিলিকে কল করে জানেই রাগ করে কলটা কেটে দিয়েছে, কিন্তু এখনও আমার কলের অপেক্ষায় আছে। সাথে সাথেই কলটা রিসিভ করে। হ্যাঁ। কল করেছো কেন তুমি? তোমার না এত কাজ আছে? যাও গিয়ে কাজ করো, আমাকে কল করতে হবে না। এখন চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? তুমি কথা বলার সুযোগ দিলে তো বলবো। তার মানে তুমি বলছো আমি বেশি কথা বলি? তোমাকে আমি কথা বলতে দিই না? হ্যাঁ, এখন তো এসব বলবি। এখন আমি পুরনো হয়ে গেছি না, এখন তো আর আমাকে ভালো লাগবে না। মিলি, কি বলছো তুমি? আমি আবার কখন এসব বললাম? এই মাত্রই তো বললে, এখন আবার অস্বীকার করছো, তাই না? তুমি পাগল হয়ে গেছো সত্যি। কি সব বলছো তুমি? কথা নেই তোমার সাথে, যাও। বলেই আমি কল কেটে দিই। কত বড় সাহস, বলে আমি নাকি কথা বলার সুযোগ দিই না। আজ রান্নাই করব না, দেখি এসে কি খাই। অফিস শেষে মিলের কথা মতো চকলেট, আইসক্রিম, ফুচকা আর চিপস নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি মহারানী মুখ ফুলিয়ে বসে আছে। অন্যদিন বাসায় আসলে দৌড়ে এসে জড়িয়ে ধরে, হাত থেকে ব্যাগ নিয়ে মিষ্টি করে বলে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। কিন্তু আজ চুপচাপ বসে আছে। আর ওকে আরও রাগানোর জন্য বলি, মনে হচ্ছে আকাশ আজ অনেক মেঘলা, ঝড় বৃষ্টি আসবে নাকি? কিছু না বলে উঠে চলে যেতে নিলে আমি মিলির হাত ধরে আমার বুকের সাথে জড়িয়ে ধরে নাকে নাক ঘষে বলি, আমার বউটা মনে হয় খুব রেগে আছে। ঢং না করে যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা বাবা, তুমি কেন বুঝো না? অফিসে সবসময় কথা বলার সুযোগ থাকে না। বলতে হবে না তোমার কথা। বাসায় আসলে কেন? গিয়ে অফিসে কাজ করো। আমার এত সুন্দর বউটা আমার জন্য বাসায় অপেক্ষা করছে, তাকে ছেড়ে আমি অফিসে কি করব? আর পাম দিতে হবে না, কতটা ভালোবাসো সেটা বোঝা হয়ে গেছে। অনেক ভালোবাসি আমার রোমান্টিক পাগলিটাকে। আমি কিছু বলবো তার আগেই নিলয় আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট চেপে ধরে। আমার রাগ মুহূর্তেই পানি হয়ে যায়। নিলয়ের পিঠে হাত রাখি। নিলয় আমাকে ওর আরও কাছে টেনে নিয়ে যায়। দুজন ব্যস্ত হয়ে পড়ি একে অপরের ঠোঁটের সাথে। কিস করতে করতেই দুজন বেডে বসে পড়ি। কিছু সময় পর ধীরে ধীরে দুজন শুয়ে পড়ি। ধীরে ধীরে এক এক করে শরীরের ড্রেস খুলতে থাকি। একটা চাদর উপরে চড়িয়ে নিই দুজনে। নিলয় আমার ঘাড়ে কিস করতে ব্যস্ত, আর এতে করে আমি আরও বেশি পাগল হয়ে যাচ্ছি। কখন সে আমার হাতের নখ দিয়ে নিলয়ের পিঠে আঁচড় কাটতে থাকে জানি না। ধীরে ধীরে একে অপরের শরীরের সাথে লেপ্টে যায়।
বেশ খানিকটা পরে আমি নিলয়ের বুকে মাথা রেখে শুয়ে আছি। নিলয় এক হাতে আমাকে জড়িয়ে ধরে আছে আর অন্য হাতে আমার চুলে বেলি কাটতে থাকে। আমার বউটার রাগ কমেছে? এমন করলে কি আর রাগ থাকে? আর তুমি তো ভালো করেই জানো আমি তোমার উপর রাগ করে থাকতে পারি না। আর আমি তোমার থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারি না। চুম্বকের মতো তুমি আমাকে কাছে টানো। তোমার রোমান্টিক বউ বলে কথা, মাঝে মাঝে রোমান্টিক বউয়ের প্যারাও দিই। তোমার এই রোমান্টিক প্যারাই আমার ভালো লাগে। তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা তো আমি জানি, তাই না? আমার জন্য তো তুমি কম কিছু করোনি। তোমার আব্বুকে বলে তারই বন্ধুর অফিসে আমার জবের ব্যবস্থা করে দিয়েছ। তোমার আব্বুর অফিসে দাওনি, কারণ মানুষ আমাকে ছোট করে কথা বলবে, তাই। আমি সবই বুঝি মিলি। তোমার একার জন্য করেছি কে বললো তোমাকে? আমাদের দুজনের জন্যই করেছি। তুমি ভালো থাকলেই যে আমি ভালো থাকি। আমাকে ভালো রাখার জন্যই তো রাজপ্রাসাদে জন্ম হয়েও আজ একটা ছোট্ট বাসায় থাকছ। তুমি চাইলে অনেক বড় ঘরের ছেলেকে বিয়ে করতে পারতে, কিন্তু আমার জন্য তা করনি। তুমি আমাকে ছোট থেকে চিনো নিলয়। টাকার প্রতি আমারও তো লোভ নেই। বড় ঘরের ছেলেরা টাকার পিছনে ছুটবে, আমার ভালোবাসার মূল্য দিবে না, কারণ তারা শুধু টাকা চিনে। কিন্তু আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে ঠিক তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসো। আমি তো অভাবে নেই, আর আমার কোনো চাওয়া পাওয়াই তো তুমি অপূর্ণ রাখোনি। তোমার সবটুকু দিয়ে সবসময় চেষ্টা করো আমার চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য। আই লাভ ইউ আমার রোমান্টিক বউটা। আই লাভ ইউ টু আমার আনরোম্যান্টিক বর। আমি আনরোমান্টিক? তাহলে এতক্ষণ তোমার সাথে রোমান্স করলাম কিভাবে? ঠিক আছে, আবার করে দেখাচ্ছি আমি রোমান্টিক নাকি আনরোমান্টিক। বলেই আবার মিলির সাথে নিজেকে এক করে দেই। কিছু সময় পর দুজন উঠে ফ্রেশ হয়ে গোসল করে নেই। এরপর দুজন একসাথে খেতে বসে। আজকে ভেবেছিলাম রান্না করব না, কিন্তু পরে মনে হলো আমার বরটা তো না খেয়ে থাকতে পারে না, তাই রান্না করে নিলাম। আমাকে না খাইয়ে রাখার চিন্তা করছিলা তুমি? একটু একটু দুজন গল্প করতে করতে খাবার খেয়ে নিই। খাওয়া শেষ, দুজনে বসে বসে টিভি দেখছি। হঠাৎ মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আব্বু কল করেছে। কল রিসিভ করে সালাম দিই। আব্বু সালামি জবাব দেয়। কৌশল বিনিময় করে আব্বু বলে, কি রে মা, তুমি এত আমাকে ভুলেই? কি যে বলো না আব্বু তুমি, তোমাকে কেন ভুলে যাব? না ভুলে গেলে কলও করো না, আবার আমাদের বাসায় আসো না কেন? নিলয়ের অফিস আছে তো আব্বু, তাই আসতে পারি না। আর সারাদিন সংসারের টুকটাক কাজ নিয়েই তো ব্যস্ত থাকি। তোমার সঙ্গে কথা বললে লাভ হবে না, জামাইকে ফোনটা দাও। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। মিলিকে নিয়ে আমাদের বাসা থেকে ঘুরে যাও। কাল তো বৃহস্পতিবার, অফিস হাফ টাইমে ছুটি হয়ে যাবে, দুদিন থেকে যেও। ঠিক আছে বাবা, আমরা কাল আসছি। আচ্ছা বাবা, তাহলে আমি এখন রাখছি, কাল তাহলে দেখা হচ্ছে। আমি ঠিক আছে বলে কল কেটে মোবাইল মিলির দিকে এগিয়ে দেই। কি বললো আব্বু? আর কাল আমরা কি সত্যি যাব? সত্যিই যাব। অফিসের কাজ নিয়ে এত ব্যস্ত, তোমাকে নিয়ে তোমাদের বাসায় যাওয়া হয়নি। কাল তুমি সব কিছু গুছিয়ে রাখো, আমি অফিস থেকে এসে হালকা কিছু খেয়ে রওনা দেব। আচ্ছা ঠিক আছে। ফুচকা খাবে তুমি? না, তুমিই খাও, আমি একটু রুমে যাচ্ছি, একটা ফাইল নিয়ে আসছি, কালকেই জমা দিতে হবে। বাসায় এসে অফিসের কাজ করবে? একটু বোঝার চেষ্টা করো লক্ষ্মীটি, এর আগে তো কখনো আনেনি, ইম্পর্টেন্ট বলেই তো এবার নিয়ে আসা। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করবে, আর আমরা একটু পর বের হব। এখন আবার কোথায় যাবে? ঘুরতে যাব। আজ তোমার সাথে ঘুরতে যেতে ইচ্ছে করছে। কালকে তো যাবই তোমাদের বাসায়, তাহলে আবার আজকে কেন? সেটা তো আর ঘুরতে যাব না, আমাদের বাসায় বেড়াতে যাব। এখন তুমি নিয়ে যাবে কিনা বলো, নয়তো কালকেও আমি যাব না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। তুমি ফুচকা শেষ করে রেডি হও, ততক্ষণে আমার কাজ শেষ হয়ে যাবে। মিলি ঠিক আছে বললে আমি রুমে চলে আসি, ফাইল নিয়ে কাজ করতে থাকি। কিছু সময় পর মিলি রুমে এসে ওয়ার্ড্রোব খুলে একটা নীল শাড়ি
আর সাথে ম্যাচিং করে সব কিছু বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আমি আবার ফাইলে চোখ রাখি। ফ্রেশ হয়ে রুমে এসে চেঞ্জ করতে থাকে। আমি তাকিয়ে আছি মেইলের দিকে। এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে এর আগে দেখোনি। দেখেছি, কিন্তু আমার বউ আমার সামনে এখন হট হয়ে আছে। চাইলে কি আর চোখ সরানো যায়? আমার আনরোম্যান্টিক বরটা দেখি আমার সাথে থাকতে থাকতে রোমান্টিক হয়ে যাচ্ছে। আমি মোটেও আনরোমান্টিক না, বুঝলে? আমি এখন ব্লাউজ আর পেটিকোট পরে আছি। রোমান্টিক হলে তো কখনোই এসে পেছন থেকে জড়িয়ে ধরতে। আনরোম্যান্টিক বলেই তো এখনো বসে আছো। মিলির কথা শুনে আমি মুচকি হেসে বসা থেকে উঠে দাঁড়াই। মিলির কাছে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে বলি, এখন যদি আমি দুষ্টুমি করি তাহলে ঘুরতে যেতে লেট হয়ে যাবে না? তাই বসেছিলাম। থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। এখন আমি বলাতে জড়িয়ে ধরেছো। এখন ছাড়ো আর আমাকে শাড়ি পরিয়ে দাও। এখন ছাড়তে বলছো কেন? হ্যাঁ, তখন তো বললে আমি আনরোমান্টিক। আমি বলার পর রোমান্টিক হয়ে লাভ নেই। ঘুরে আসি, তারপর দেখছি কেমন রোমান্টিক। আমার কাজ আর একটু আছে, শেষ করি তারপর যাই। এখন আর কোনো কাজ হবে না। চুপচাপ এখন শাড়ি পরিয়ে দিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি তোমার জন্য পাঞ্জাবি বের করছি। কি আর করার, এখন যদি না বলি তাহলে আবার রাগ করে বসে থাকবে। মিলিকে শাড়ি পরিয়ে দিয়ে তারপর গিয়ে ফাইল বন্ধ করে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। একটু পর রুমে এসে দেখি বউ আমার নীল রঙের পাঞ্জাবি বের করে রেখেছে। পাঞ্জাবি পরে চুলগুলো ঠিক করে মিলিকে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিকশায় নিয়ে চলে আসি হাতির ঝিল ব্রিজের কাছে। অনেক মানুষের আনাগোনা এখানে। দুজন এক পাশে ঘাসের উপর বসে পড়ি। মিলি আমার একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। একটা লোক বাদাম বিক্রি করতে করতে যাচ্ছে। তার থেকে বাদাম নিয়ে দুজনে খেতে খেতে গল্প করে রাতে ডিনার করে একেবারে বাসায় আসে। পরের দিন নিলয় অফিস থেকে আসার আগেই আমি ব্যাগে জামাকাপড় গুছিয়ে নিই। একবার খাবো তাই অল্প করে রান্না করি। নিলয় অফিস থেকে আসলে দুজনে একসাথে দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা করে চলে আসি আমাদের বাসায়। বাসায় আসতেই আম্মু আমাদের জন্য অনেক রকমের ফল নিয়ে আসে কেটে। আম্মুর সাথে গল্প করতে করতে অল্প ফল খাই। কিছু সময় পর আব্বু চলে আসে। আব্বুর সাথে কুশল বিনিময় করে বসে আড্ডা দিতে থাকি। তা বাবা, তোমার কাজ কেমন চলছে? অনেক ভালো বাবা। আজ আপনার এত লেট হলো? আজ তো লাঞ্চ টাইমে চলে আসার কথা। চলেই আসতাম, বিদেশে কয়েকজন বাসায় এসেছিল, তাই একটু লেট হয়ে গেছে। আর আমাকে কিছুদিনের জন্য দেশের বাইরে যেতে হবে। সে কয়দিন তুমি আমার অফিসে একটু বসো, আমি তোমার বসের সাথে কথা বলছি। আমি আবার কেন অফিসে বসবো বাবা? আপনি বরং অন্য কাউকে দিয়ে যান। নিলয়, তোমাকে আমি আমার অফিসের দায়িত্ব নিতে বলেছিলাম, তুমি না করেছো। আমি কিন্তু কিছু বলিনি, আবার এখনো না করছো। আমার অবর্তমানে এই সব কিছু তো তোমার আর মিলির, আর তেমন কাউকে বিশ্বাস করতে পারবো না আমি। না আসলে বাবা, আমি বলছিলাম কি, আচ্ছা, কিছু দিনেরই তো ব্যাপার। আব্বু যখন বলছে বসো না অফিসে। তুমি না করলেও আমি শুনেছি বাবা। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। কতদিন লাগবে আপনার? সেটা তো সঠিক, আর ততদিন তুমি আর মিলি এখানেই থাকবে। আমার শাশুড়ি একা থাকবে বাসায়, বুঝতেই তো পারছো। আচ্ছা আব্বু, তাই হবে। তুমি এসব নিয়ে চিন্তা করো না। এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। সারাদিন অফিসে কাজ করেছো। বাবা ঠিক আছে বলে চলে যায়। আম্মাও চলে যায় কিচেনে। আচ্ছা, এটা কি ঠিক হবে মিলি? কেন ঠিক হবে না? তুমি যা বলেছো আব্বু তো শুনেছে। এখন একটু আব্বুর কথা শোনো। আমার কেন জানি মনে হচ্ছে বাবা আমাদের এই বাসায় রাখার জন্য এত কিছু করছে। যদি রাখে তো রাখবে। তুমি আব্বুর অফিসে কাজ করবে আর আমরা ওখানে যেমন ভাড়া দিয়ে থাকি, এখানেও আব্বু আম্মুকে ভাড়া দিয়ে দিব। কিন্তু মানুষ কি সেটা ভালো চোখে দেখবে? মানুষ কি বলে না বলে সেটা শোনার সময় নেই। কারো ভালো কেউ দেখতে পারে না। তুমি এখন এসব চিন্তা করা বন্ধ করো তো। রাতে সবাই একসাথে বসে খাবার খেয়ে কিছু সময় গল্প করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। দুদিন পর মিলির আব্বু চলে যায় দেশের বাইরে।
তার আগেই আমাকে অফিসে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয় নতুন এমডি বলে। আমার বুঝতে বাকি রইল না বাবা এখন থেকে আমার উপর সব দায়িত্ব বুঝিয়ে দিতে যাচ্ছেন। প্রথম দিন অফিসে খুব ভালোই কাটে। অফিস শেষ করে বাসায় আসতেই মিলি হাতে করে ঠান্ডার শরবত নিয়ে আসে। শরবত খেয়ে মিলির হাতে গ্লাস দিয়ে সোফায় বসে। কেমন কাটলো অফিসের এমডি পদে প্রথম দিন? খুব ব্যস্ততায়। আচ্ছা, তুমি আজ একবারও কল করলে না যে? তুমি নতুন এমডির পদে বসবে, কতটা ব্যস্ত থাকবে সেটা আমি জানি, তাই তোমাকে কল করে ডিস্টার্ব করিনি। আচ্ছা, বাবা যদি আমাকে কিছুদিনের জন্য তার অফিসে বসায় তাহলে এমডি পদে কেন নিয়োগ করলো? কিছুদিনের জন্য। আব্বু তার সকল স্থাবর অস্থাবর বাড়ি অফিস সব কিছু তোমার আর আমার নামে করে দিয়েছে। কালকে উকিল সাহেব আসবে তোমার আর আমার সাইন নেবার জন্য। আব্বু যাবার আগেই সাইন করে দিয়ে গেছে। মানে কি? তুমি তো আমাকে এসব বলনি আগে। আর মেলি, তুমি তো জানোই আমি এসব নিতে পারবো না। শুধু শুধু কেন এসব করতে গেলে আমাকে না বলে? তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করলে না। আমি আব্বুকে অনেক বলেছি, কিন্তু আব্বু আমার কোনো কথাই শোনেনি। আব্বু বলেছে এই বয়সে তার নাকি একটু রেস্টের প্রয়োজন, আর সে তাই সব কিছু তোমার নামেই করে দিতে চেয়েছে। কিন্তু আমি তো তোমাকে খুব ভালো করেই চিনি, তুমি সব কিছু তোমার নামে নেবে না। তাই আমি বলেছি আমাদের দুজনের নামেই করতে। আর আব্বু আম্মুকে আমরা দেখব, সমস্যা কোথায়? আমার যদি কোনো ভাই থাকতো তাহলে সব কিছু তার নামেই করে যেত। যেহেতু আমার কোনো ভাই নেই, সেহেতু সমস্ত কিছু আমারই, আর আমার মানেই তো তোমার। তবুও মিলি, লোকজন কি বলবে বুঝতে পারছো তুমি? সবাই বলবে আমি তোমার বাবার সম্পত্তির জন্য তোমাকে বিয়ে করেছি। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না নিলয়। তবে তুমি যদি না চাও, আমি আব্বুকে বলবো সব কিছু তার নামেই করে নিতে। তবে এতে করে আব্বু আম্মু দুজনেই খুব কষ্ট পাবে। তুমি কি তাই চাইছো? আমার উপর এতটা বিশ্বাস করা ঠিক হচ্ছে মিলি? আমি যদি তোমাদের ঠকাই? 2 বছর হয়ে গেছে নিলয় তোমার সাথে সংসার করছি। তুমি কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। তাই শুধু শুধু এসব নিয়ে না ভেবে এসব বাদ দিয়ে আব্বু যেতে চাইছে সেটাই করো। এতে করে আমরা সবাই ভালো থাকবো। এই বয়সে আমার আব্বু আম্মুকেও তো দেখার কেউ নেই, তাই না বলো? যদি আমরা তাদের সাথে থাকি তাহলে তারা একটু ভালো থাকবে। তাদের মনে সাহস থাকবে যে তাদের পাশে কেউ আছে। তুমিও বাবা মায়ের ভালোবাসা পাবে, আর তারাও মনে করবে তাদের পাশে তাদের ছেলে আছে। ঠিক আছে, তুমি যখন চাইছো তাই হবে। তবে আমি আগেই বলে দেই, আমি অফিসে কাজ করে যে বেতন পাবো সেই বেতনের টাকাই আমি নেব। আর আমরা আগে যেমন বাসা ভাড়া নিয়ে থেকেছি না, এখনও তেমনিই থাকবো। আমরা শুধু আমাদের বেতনের টাকা দিয়ে চলবো, কেমন? ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। আমার গোলুমুলু বট্টা। আচ্ছা, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আর হ্যাঁ, তোমার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার মহারানী, শুনি। এবার আমার একটা বেবি লাগবে, ঠিক তোমার মতো গুলুমুলু মনে, যে আমাকে আব্বু বলে ডাকবে, তোমাকে আব্বু বলে ডাকবে। ছোট ছোট পায়ে আমাদের ঘর ছুঁড়ে ছোটাছুটি করবে। ঠিক আছে, তাহলে আমি একটু খাবার খেয়ে শক্তি করে নেই, তারপর নেমে পড়ব মিশনে। কি বলো? নিলয় কথা শুনে আমি মুচকি হাসি। নিলয় চলে যায় ফ্রেশ হতে। আমি টেবিলে খাবার দিতে থাকি। আপনারা এখনো তাকিয়ে আছেন কি? কি দেখবেন আর? হ্যাঁ, এবার আপনারা আসেন, আমরা একটু পর কি করব সেটা তো অবশ্যই বুঝে গেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড নাইট।